ভালো রাইট ব্যাক হওয়ার জন্য বা ভালো খেলার জন্য স্কিলফুল রাইট ব্যাকের জন্য এই 5টা স্কিল অত্যন্ত জরুরি। এই স্কিলগুলো অত্যন্ত জরুরি কারণ হচ্ছে মাঠে এগুলো প্রত্যেকটাই লাগে। আমরা চলেন দেখে নিই 5টা স্কিল। প্রথমটা হচ্ছে বল শেল্ডিং করা, ঠিক আছে? বল নিয়ে উইং সাইডে নিয়ে যেয়ে বল শেল্ডিং করা, যেন বল কেউ কেড়ে নিতে না পারে, ঠিক আছে? সেকেন্ডটা হচ্ছে বল একটা কাট করলাম, দেন বাম পায়ে নিয়ে আরেক পায়ে নিয়ে বের হয়ে গেলাম, ঠিক আছে? এই যে দেখ, এটা অত্যন্ত জরুরি। ডিফেন্ডারকে বোকা বানানো, লেফট ডিফেন্ডারকে বোকা বানায় নিয়ে যাওয়া বল। এটা 3 নাম্বারটা হচ্ছে বলটা কাট করার সাথে সাথে ম্যান চলে যায় একদিকে, আবার বাম পায়ে নিয়ে যাওয়া খুব গুরুত্বপূর্ণ জিনিস। এটা নিয়ে যেতে পারলেই আমি একটা ভালো ক্রস করতে পারবো, ভালো বল দিতে পারবো এবং গোল করাতে পারবো। এই জিনিসগুলো অত্যন্ত জরুরি। যারা নতুন ফুটবলে আসছে, রাইট ব্যাক বা লেফট ব্যাক হিসেবে খেলবে, তাদের জন্য অত্যন্ত জরুরি। এই জিনিসগুলো যার ভালো, সে ভালো রাইট ব্যাক হিসেবে গড়ে উঠবে। চার নাম্বারটা হচ্ছে আমি ম্যানকে একদিকে দেখাবো, আরেকদিকে বল নিয়ে আসবো। আমার বডি শো করবে একদিকে, আর আরেকদিকে বল নিয়ে আসবো। দেখেন আমরা কী করি, ঠিক আছে? জাস্ট আমি বডি শো করবো একদিকে, বল নিয়ে আসবো আরেকদিকে। নাম্বার 5 এটা 5 নাম্বারটা হচ্ছে আমি ইনসাইড শো করবো, আউটসাইড, এটা হচ্ছে 4 নাম্বারটা। 5 নাম্বারটা হচ্ছে আমি আউটসাইড শো করবো, ইনসাইড শো করবো, আউটসাইড দিয়ে বের হয়ে যাব। এই জিনিসগুলো খুবই জানা এবং বোঝা জরুরি, কারণ ভালো রাইট ব্যাক হতে হলে, ভালো জায়গায় পৌঁছাতে হলে এই জিনিসগুলো এগুলো জানতে হবে, তাহলে ভালো রাইট ব্যাক হিসেবে গড়ে উঠতে পারবে। জাস্ট একদিকে শো করলাম বডি, আরেকদিকে নিয়ে গেলাম।